আজ থেকে প্রায় ৫,৫০০ বছর পূর্বে ইরাকের ব্যাবিলন শহরের উর নামক গ্রামে ইব্রাহিম আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন। তিনি যে কুরবানি করেছিলেন সেই কুরবানি আমাদের কুরবানি, যদিও কুরবানি আদম আলাইহিসসালাম থেকেই চালু রয়েছে। আদম আলাইহিসসালামের এক ছেলে এক মেয়ে একসাথে জন্ম নিত। আগের ছেলে পরের মেয়ে, পরের ছেলে আগের মেয়ে, এভাবে তিনি বিবাহ দিতেন। কাবিলের সাথে জন্ম নিয়েছিল ইকলিমা, আর হাবিলের সাথে জন্ম নিয়েছিল লিওয়াজা। ইকলিমা দেখতে বেশি সুন্দরী ছিল লিওয়াজার চেয়ে। সময় আসলে আদম আলাইহিসসালাম তার নীতি অনুযায়ী বিবাহের প্রস্তাব পেশ করেন। তাতে কাবিল প্রস্তাব প্রত্যাখ্যান করে। কাবিল বলে, আমার সাথে যে মেয়ে জন্ম নিয়েছে আমি তাকে বিবাহ করব। পরিস্থিতি দেখে আদম আলাইহিসসালাম বললেন, তাহলে তোমরা দুইজন আল্লাহর দরবারে কুরবানি পেশ করো। যার কুরবানি কবুল হবে সেই ইকলিমাকে বিবাহ করবে। সেই সময়ের কুরবানি কবুলের পদ্ধতি ছিল আকাশ থেকে আগুন এসে জ্বলে যাবে। যদি আকাশ থেকে আগুন এসে জ্বলে যায় তাহলে বুঝতে হবে কুরবানি কবুল হয়েছে, আর যদি না জ্বলে তাহলে বুঝতে হবে কুরবানি কবুল হয়নি। অবশ্য বিষয়টি এখন থাকলে মানুষ তার সত্য মিথ্যা হালাল হারাম বুঝতে পারত। আল্লাহ তাআলা দয়া করে মানুষকে কুরবানির গোশত খাওয়ার সুযোগ দিয়েছেন। মর্মেই হতো মানুষ অবৈধ পয়সা দিয়ে ভুল পদ্ধতিতে কুরবানি করা প্রয়োজন মনে করছে। যেহেতু কাবিল জমি চাষ করত, মর্মে কিছু গম আল্লাহর দরবারে কুরবানি হিসাবে পেশ করলো। হাবিল ছাগল, মেষ, ভেড়া লালন পালন করত, মর্মে একটি দুম্বা আল্লাহর দরবারে কুরবানি হিসেবে পেশ করলো। আকাশ থেকে আগুন এসে দুম্বা জ্বলে গেল, গমগুলি থেকে গেল। এতে কাবিলের ক্ষোভ বেশি হয়ে গেল। কাবিল মনে করলো হাবিলের কারণে আমি সমাজে অপমান হচ্ছি, তাই ভাবলো যে হাবিলকে হত্যা করতে হবে। মর্মে কাবিল সিদ্ধান্ত নিল। এই কথা আল্লাহ তাআলা সূরা মায়েদায় উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ঈদ কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইতাকাব্বাল মিনাল আখার। যখন তাদের দুই ভাইয়ের পক্ষ থেকে কুরবানি পেশ করা হয়েছিল, দুইজনের একজনের কুরবানি কবুল হয়েছিল, অপরজনের কুরবানি কবুল হয়নি। যার কুরবানি কবুল হয়নি সে বলেছিল আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল বলেছিল, তুমি হত্যা করো, আমি তোমাকে হত্যা করব না, তোমার উপরে আমি হাত উঠাবো না। যেহেতু সমাজে বদনাম ছড়িয়ে গেল, কাবিল ভালো মানুষ নয়, তাই তার কুরবানি কবুল হয়নি। সে লজ্জা ঢাকতে গিয়ে এক পর্যায়ে সে হাবিলকে হত্যা করলো। আসলে বিবাহ করতে পারেনি, সেই কারণে হাবিলকে হত্যা করেছে, ইতিহাস ঠিক নয়। বরং কুরবানি কবুল হলো না তার, মর্মে লজ্জা ঢাকতে গিয়ে কাবিল হাবিলকে হত্যা করেছে, এ কথাই ঠিক। লাশ পড়ে আছে। কাবিল হাবিলকে কি করবে তা বুঝতে পারে না। দুটি কাক আসলো, মারামারি করলো, তাতে একটি কাক মারা গেল। জীবিত কাকটি মরে যাওয়া কাককে গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দিল। কাবিল বুঝতে পারলো হাবিলকে কি করতে হবে। লজ্জিত হয়ে গর্ত খুঁড়ে মাটিতে হাবিলকে পুঁতে দিল। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে পদ্ধতি চালু হয়েছে, তাতে অমুসলিম মারা গেলে তাকে কাফন, জানাজা, গোসল ছাড়াই মাটিতে পুঁতে দিতে হবে, যা তিনি তার চাচা আবু তালেবের ব্যাপারে করেছিলেন। হাদিস বুখারী মুসলিম। আর মুসলিম মারা গেলে তার জানাজা, গোসল, কাফন, দাফন সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হবে। আগের পদ্ধতিতে সে নীতি অনুযায়ী তাকে মাটিতে পুঁতে দিল। বলছিলাম আমাদের কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে সাথে নিয়ে এক এলাকা দিয়ে পার হচ্ছিলেন। সে এলাকায় স্বামী স্ত্রী পার হতে পারে না, তাই ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে বলেছিলেন, সারা, এ এলাকা দিয়ে স্বামী স্ত্রী পার হতে পারে না, মর্মে আমরা দুইজন ভাই বোন হয়ে পার হয়ে যাব। তোমাকে যদি কেউ বলে এটা কে, তাহলে তুমি বলিও এটা আমার ভাই, আর আমি বলবো এটা আমার বোন। মর্মে তিনি বললেন এটা আমার বোন। তিনি তার স্ত্রীকে বললেন, সারা, আমি কিন্তু তোমার কথা বলে দিয়েছি, তুমি আমার বোন। তুমি যদি আমাকে মিথ্যুক প্রমাণ করো
তাহলে এটা কেমন হবে, তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। এরপরেও তিনি বললেন, মনে রেখো সারা, মাটির উপরে মাত্র দুইজন মুসলমান, আমি আর তুমি, এছাড়া আর কোনো মমিন মুসলমান নেই। এই হিসাবে আমরা দুইজন ভাই বোনও বটে। অনেক কৌশলের পরেও ইব্রাহিম আলাইসাল্লাম তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না। তার স্ত্রীকে স্বৈরাচারী শাসকের কাছে পাঠানো হলো। যখন স্বৈরাচারী শাসকের কাছে তিনি গেলেন, সে দাঁড়িয়ে তার সাথে অন্যায় করতে চাইল। সারা বললেন, থামেন, আগে অজু হবে, 2 রাকাত সলাত হবে, তারপরে কথা হবে। সারা অজু করলেন, 2 রাকাত সলাত আদায় করলেন, তারপরে বললেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আহসানতু ফারজি ইল্লাল্লাহ জাওজি। আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি আর তুমি তোমার নবী ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করে থাকি, আমি যদি আমার জীবনে কোনোদিন অশ্লীল জেনার কাজে লিপ্ত না হয়ে থাকি, তাহলে এই নির্জন ঘরে যেন এ লোক আমার গায়ে হাত লাগাতে পারে না। তার কথা শেষই হয়নি, স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে পড়ে গেল। ঘটনা 3-3 বার ঘটল। তখন স্বৈরাচারী শাসক বলল, এই তোমরা কে রয়েছ? তোমরা তো আমার কাছে শয়তান পাঠিয়েছ, ভালো মানুষ পাঠাওনি, তোমরা একে নিয়ে যাও। এরপরে একে একটা মহিলা উপঢকন হিসাবে দাও, যার নাম হাজেরা। অত্র বুখারী মুসলিমের বিবরণের এখানে একটি কথা বলতে চাই যে, মনে রাখবেন, জীবনে যার উপকার করবেন সে আপনার ক্ষতি করবে, এটাই স্বাভাবিক। তবে ক্ষতি সাধন মনে করেই উপকার করতে হবে। সারা স্বৈরাচারী শাসককে 3-3 বার দোয়া করে রক্ষা করলেন। সে আসলে এখন ধ্বংস হয়ে যাবে, কিন্তু সারা বলছিলেন, আল্লাহ তুমি একে বাঁচিয়ে দাও, এ যদি এখানে মারা যায় তাহলে আমি আর আমার স্বামী আমরা দুইজন আটকা পড়ব। এ বলবে বা এর লোকেরা বলবে যে আমি তার স্বামীকে, আমি সেই লোককে হত্যা করেছি। তখন আমরা হত্যার দোষে আমি আর আমার স্বামী ইব্রাহিম আটকা পড়ব। তুমি একে এই বিপদ থেকে রক্ষা করো। 3-3 বার আল্লাহর দরবারে দোয়া করে সারা তাকে বিপদ থেকে রক্ষা করলেন। শেষ পর্যন্ত স্বৈরাচারী শাসক বলল, সারা হলো শয়তান। এই তোমরা কে রয়েছ? এ তো শয়তান, তোমরা তো আমার কাছে শয়তানকে পাঠিয়েছ, মানুষকে তো পাঠাওনি। তোমরা একে নিয়ে যাও, একে একটা হাদি উপঢকন দাও, যার নাম হাজেরা। সারা হাজারাকে সাথে নিয়ে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে গেলেন। ইব্রাহিম আলাইহিসসালামের কাছে গিয়ে বললেন, স্বৈরাচারী শাসককে আল্লাহ ধ্বংস করেছে, তার উদ্দেশ্য সফল হয়নি। সে একটা কাজের মেয়ে সাথে দিয়েছে, যার নাম হাজেরা। ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী সারাও কাজের মেয়ে হাজেরাকে সাথে নিয়ে স্বদেশ চললেন। এক পর্যায়ে সারা হাজেরাকে বললেন, দেখো হাজেরা, আমাদের তো কোনো ছেলে মেয়ে নেই, আমরা তো বেশ বয়সের হয়ে গেছি, তুমি আমার স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও, যদি আমাদের কোনো ছেলে মেয়ে জন্ম নেয়। হাজেরা বললেন, দেখেন যা আছি ভালো আছে, বিবাহ হয়ে গেলে হয়তো বা ভালোবাসায় ফাটাল ফাটতে পারে, তো বিবাহ না হওয়াই ভালো। বারবার বলার কারণে এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিসসালাম হাজেরাকে বিবাহ করলেন। মর্মে ইসমাইল আলাইহিসসালাম জন্ম নিল। ইসমাইল আলাইহিসসালাম জন্ম নিলে যা হওয়ার তাই হলো। হাজেরা এবং সারার মধ্যে ভালোবাসায় দেখা দিল তফাৎ। পরিস্থিতি দেখে ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী হাজেরা এবং দুধের ছেলে ইসমাইলকে সাথে নিয়ে বনবাস স্বরূপ চললেন কাবা ঘরের পাশে। সেখানে কাবা ঘর ছিল না। বিবরণে এসেছে, ফাওয়াজা হুমাইন্দা দাওহাতা ফাওকা জামজামা আলাল মসজিদে। ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী এবং তার ছেলেকে কাবা ঘরের পাশে জমজম কূপের উপরে রেখে দিলেন। রেখে দিয়ে তিনি উল্টা বাড়ির পথে চললেন। পিছনে পিছনে স্ত্রী হাঁটতে লাগলেন। স্ত্রী বলতে লাগলেন, আপনি কোথায় যাচ্ছেন? আপনি কোথায় যাচ্ছেন? আপনি আমাকে কিছু বলছেন না কেন? আপনি এমন একটা উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই, আপনি আমাকে কিছু বলবেন তো? আপনি কি এইভাবে নির্মমভাবে আল্লাহর আদেশে চলে যাচ্ছেন? আল্লাহ কি আপনাকে এভাবেই চলে যেতে বলেছেন? আপনি এমন একটা জায়গায় যেখানে যাচ্ছেন যেখানে মানুষ পানিজন খাওয়ার কোনো ব্যবস্থাই নাই, আপনি আমাকে কিছু বলবেন না? আল্লাহ কি আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন? উত্তরে তিনি বললেন, না। হ্যাঁ, তখন তিনি মুখ ঘুরিয়ে বলেছেন, তা বোঝা যায় না। চলার পথেই সামনের দিকে মুখ করেই বলেছেন, হ্যাঁ। তবে তিনি এই কথা বলেননি কোনো সমস্যা হবে না, থাকো। তবে তিনি এই কথা বলেননি কোনো চিন্তা করেন না।
তুমি কোনো চিন্তা করো না, কোনো সমস্যা হবে না, এরকম কোনো কথা তিনি সান্ত্বনামূলক বলেননি। যেতে যেতে যখন সানিয়া পাহাড়ের পাশে চলে গেলেন, তখন উল্টা ফিরে তিনি কাবা ঘরের দিকে লক্ষ্য করলেন। কাবা ঘরের দিকে লক্ষ্য করে তিনি পরিবারের জন্য দোয়া করতে লাগলেন। পরিবারের প্রতি তার ভালোবাসার অভাব ছিল না। উপর থেকে আদেশ হয়েছে ছেলে মেয়েকে এইভাবে রেখে চলে যেতে হবে, স্ত্রী পরিবারকে এইভাবে রেখে চলে যেতে হবে, এটাই আদেশ। বড় বিপদে পড়েছেন তিনি, এর নাম পরীক্ষা। তিনি স্ত্রী ছেলেকে এইভাবে রেখে গিয়ে কিছু দূর আগিয়ে গিয়ে সানিয়া পাহাড়ে গিয়ে কাবা ঘরের দিকে লক্ষ্য করে হাত তুলে বলছেন, রব্বানা ইন্নী আসকান্ত মিন দুরিয়াতি বেওয়াদে বেওয়াদিন ইন্দা গায়রে জারইন ইন্দা বাইতিকাল মুহাররাম। হে আমার প্রতিপালক, আমার পরিবারের কিছু অংশকে তোমার কাবা ঘরের পাশে রেখে দিলাম, যেখানে মানুষজন ঘাস পাতা কিছুই নেই। একটু আগে স্ত্রী যা বললেন, একটু পরে স্বামী তাই বললেন। তবে তিনি কাবা ঘরের দিকে মুখ করে হাত তুলে আহাল পরিবারের জন্য দোয়া করছিলেন। তিনি বলছিলেন, হে আমার প্রতিপালক, তোমার আদেশেই আমি আমার স্ত্রী এবং আমার দুধের ছেলেকে এই উপত্যকায়, যেখানে মানুষজন নেই, ঘাস পাতা নেই, সেখানে রেখে গেলাম। কিভাবে থাকবে তা আমি জানি না, কি খেয়ে থাকবে তা আমার জানা নাই। তুমি আদেশ করেছ, তোমার আদেশ পালনার্থে আমি আমার দুধের সন্তান, আমি আমার স্ত্রীকে রেখে চলে গেলাম। তিনি চলে গেলেন। ফালাম্মা বালাগা মা হোসায়, যখন বাচ্চা দৌড়াদৌড়ি করতে পারে এরকম পর্যায়ে তিনি স্বপ্নে দেখছেন আমার ছেলেকে কুরবানি করতে হবে। তিনি ফিরে আসলেন, এসে বলছেন, বোনাইয়া ইন্নি আরা ফিল মানামে আন্নি আসবাহকা ফানজুর মা যা তারা। ও আমার আদরের ছেলে, আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি, তোমাকে কুরবানি করতে হবে। মা যা তারা, তোমার মতামত কি, তুমি কি বলতে চাও? ছোট ছেলের কাছে ইব্রাহিম আলাইসাল্লাম 90 বছরের বৃদ্ধ মানুষ, চুল দাড়ি পেকে গেছে, পরামর্শ চাচ্ছেন। ছোট বাচ্চা ছেলে দৌড়াদৌড়ি করতে পারে, দেখতে যখন খুব সুন্দর লাগে। এই সময়ে ছেলে উত্তরে বলছে, আবাতি ফাল মা তোমারও সাথা যদি ইনশা আল্লাহ মিনাস সাবিরিন। আব্বা, আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। অত্র বিবরণে বোঝা যায় ইব্রাহিম সালাম তার ছেলেকে কুরবানি করার জন্য হাত পা বেঁধেছিলেন, এই কথা মিথ্যা। কুরবানি করার জন্য তিনি চোখে কাপড় দিয়েছিলেন, এই কথা মিথ্যা। তার ছুরিতে লোহা লাগিয়ে দিয়ে ধার বন্ধ করে দেওয়া হয়েছিল, এই কথা মিথ্যা। চোখের সামনে দেখে দেখে ছেলেকে কুরবানি করতে হবে, এটাই আদেশ। 90 বছরের বৃদ্ধ মানুষ, চুল দাড়ি পেকে গেছে, মিনা মাঠে ফাঁকা জায়গায়, দুই ধারে প্রায় 20 তলার সমান উঁচু পাহাড়, নিচে সমতল জায়গায়। ফা আসলামা ওয়াতাল্লাহুলিল জাবিন, বাপ ভাইয়েরা একমত, বাপ ও ছেলেকে কুরবানি করবে, ছেলেও তাতে রাজি। ছেলেকে উপুড় করে তিনি শইয়ে দিলেন। মুখমণ্ডল নিচের দিকে আছে, মাথার পিছন দিক উপরের দিকে আছে। দর্শক বলতে ফেরেশতা আল্লাহ, মানুষজন কেউ নেই। বৃদ্ধ মানুষ তার ছেলেকে উপুড় করে শইয়ে দিয়ে বারবার ছুরি চালাচ্ছেন। মহান আল্লাহ বলছেন, ইব্রাহিম কাদ সাদ্দাক্তা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ, তোমার ছেলেকে কুরবানি করতে হবে, এই ঠেকা আমার বাঁধেনি। আসলে তোমাকে আমি পরীক্ষা করছিলাম, তুমি পরীক্ষায় পাস করতে পারো কিনা। অফাদাই না হু বেজিবিন আজিম, আমি তোমার ছেলেকে, আমি ইব্রাহিমের ছেলেকে বড় কুরবানির মাধ্যমে ছাড়িয়ে নিলাম। বেজিবিন আজিম, এটা হচ্ছে বড় কুরবানি। কুরবানি একটা বড় কাজ, স্বাদের জিনিস কুরবানি করতে হবে, যার সাথে অনেক ভালোবাসা আছে, যা দেখতে অনেক ভালো। আল্লাহর পক্ষ থেকে বড় দয়া, ছেলের পরিবর্তে দুম্বা উপস্থিত করেই আল্লাহ তাআলা বলছেন, আমি পশুর মাধ্যমে তার ছেলেকে ছাড়িয়ে নিলাম। যারা অনলাইনে আমাদের সাথে আছেন, আমরা সবাইকে বলছিলাম যে সত্য সত্যই এই কুরবানি একটি বড় কুরবানি, যা আল্লাহকে সন্তুষ্ট করার বড় মাধ্যম, যা আমরা সংক্ষিপ্ত ইতিহাসে আপনাদের সামনে পেশ করছিলাম। আমাদের কুরবানি এই কুরবানি, যে কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা,
আমি প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য কুরবানির ব্যবস্থা করেছি। লেজ করুসমাল্লাহ, তারা যেন আল্লাহর নামে তাদের পশুকে কুরবানি করতে পারে। আল্লাহ তাআলা বলেন, লাইয়ানাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। নিশ্চয় মানুষের কুরবানির গোশত, নিশ্চয় মানুষের কুরবানির রক্ত আল্লাহর নিকটে পৌঁছে না, নিশ্চয় মানুষের অন্তর আল্লাহর নিকটে পৌঁছে। যার অন্তর পরিষ্কার, যার পয়সা বৈধ, তারই কুরবানি কবুল হয় মাত্র, অন্য মানুষের কুরবানি কবুল হয় না। যার এ বিষয়ে অন্তর পরিষ্কার নয়, যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করতে পারে না, স্বার্থের উপরে কুরবানি করে, তার কুরবানি কবুল হয় না, এ কথাই ঠিক। অত্র আয়াতে যা আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য কুরবানি করুন আর সালাত আদায় করুন। আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করুন, কুরবানি করুন। অবশ্যই কুরবানি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটি বড় মাধ্যম, যা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইজাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার অর্থ সম্পদ রয়েছে, সে যদি কুরবানি না করে তাহলে সে যেন আমার ঈদের মাঠে না আসে। বিবরণে মনে হচ্ছে কুরবানি জরুরি। আসলে কুরবানি জরুরি নয়, কুরবানি ফরজ নয়, কুরবানি একটি নেকির মাধ্যম। যার কারণেই আবু বকর সিদ্দিক এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ ইজাহিয়ানে আন আহলিহিমা মাখাফাতাই আন ইয়ারা যালিকা ওয়াজিবান। মানুষ যেন এটাকে জরুরি, ফরজ না মনে করে, এই কারণেই আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা মাঝে মধ্যেই তাদের পরিবারের পক্ষ থেকে কুরবানি করতেন না। অবশ্যই কুরবানি আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম। অবশ্যই কুরবানি একটি বড় ইবাদত। অবশ্যই স্বাদের জিনিস কুরবানি করতে হবে, এ কথাই ঠিক। কুরবানির ব্যাপারে একাধিক আলোচনা রয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবশাইনে আমলাহাইনে আকরানাইনে জাবাহুমা বিয়াদিহি ওয়াসাম্মা ওয়া কাব্বারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি সাদা কালো শিংওয়ালা ভেড়া কুরবানি করলেন। তিনি তা নিজ হাতে করলেন। তিনি আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার বললেন। বর্ণনাকারী বলেন, রাআইতুহু ওয়াজিআন কাদামু আলা সিফাহিমা। আল্লাহর নবীকে আমি দেখলাম, তিনি তার কুরবানির পশুর চোয়ালের উপরে, পাঁজরের উপরে পা রেখে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কুরবানি করলেন। একাধিক সহিহ হাদিসে রয়েছে কুরবানির কথা, একাধিক আয়াতে রয়েছে কুরবানির কথা। অবশ্যই আমরা আল্লাহকে সন্তুষ্ট করার আশায় কুরবানি করব, যাতে করে আমাদের পরকালে সফলতা নেমে আসে। আল্লাহ, তুমি আমাদেরকে তোমাকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করার তৌফিক সুযোগ করে দাও।